ভোলার চরাঞ্চলে সংঘবদ্ধ মহিষ চুরির ঘটনায় সর্বস্ব হারাচ্ছেন খামারিরা। গত ৬ মাসে ২ শতাধিক মহিষ এবং গরু চুরির ঘটনা ঘটেছে। এতে জীবিকা নির্বাহের পাশাপাশি স্থানীয় অর্থনীতি এবং পড়েছে হুমকির মুখেও। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ভোলা থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, মহিষ চুরির ঘটনা এবারই কি প্রথম হচ্ছে কিনা, আর এটা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি বলছেন স্থানীয়রা? রওশন, ২০২৪-এর যে ৫ই আগস্টের পরে সরকার পতন হয়েছে, তারপরেই কিন্তু ভোলার বেশ কিছু চরাঞ্চলে গবাদি পশু লুটপাটের ঘটনা ঘটে। এই লুটপাট কিন্তু কিছুটা নির্বাচনের সময় কিছুটা স্থবির থাকলেও কিন্তু তার পরবর্তী কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু আবার পুনরায় জাগ্রত হয়েছে। এতে করে গত ৬ মাসে ভোলার এই প্রায় অর্ধশতাধিক চরের ২ শতাধিক বাথান থেকে অন্তত ২০০ মহিষ এবং গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে এবং ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা সকাল থেকে এখানের যে বাথান মালিক এবং খামার রয়েছে, খামারের রাখালরা রয়েছে, তাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে বিশেষ করে রাত ১১টা থেকে ১২টা কিংবা মাঝরাতে কিন্তু এই ডাকাত দল বা চোর চক্রের যে দল রয়েছে, তারা সশস্ত্র অস্ত্র নিয়ে কিন্তু তারা এই যে কেল্লাগুলো আছে সেখানে হামলা করে এবং তাদের যেই রাখালরা আছে তাদেরকে অস্ত্রের মুখে রেখে নৌপথে এবং ট্রলার নিয়ে এসে কিন্তু তারা দলবদ্ধভাবে ৫ থেকে ৬টি কোনো ৭টি মহিষ তারা নিয়ে যায়। প্রতিটি মহিষের দাম কিন্তু ১.৫ থেকে ২ লাখ টাকা, ৩ লাখ টাকা পর্যন্ত এক একটি মহিষের দাম বলে তারা জানিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, গত রাতেও কিন্তু এই ভোলার এই দৌলতখান উপজেলার বৈরাগীর চর এলাকা থেকে প্রায় ৩টি বাথান থেকে প্রায় ২৫টি মহিষ কিন্তু লুটের ঘটনা ঘটেছে বলে কিন্তু আমরা তাদের সূত্রে জানতে পেরেছি। এছাড়াও কিন্তু শুধু যে মহিষ তা কিন্তু না, যে গবাদি পশু গরু রয়েছে, ছাগল রয়েছে, এই সকলও কিন্তু এই চরাঞ্চল থেকে লুটপাট এবং চুরির ঘটনা ঘটছে। আপনাকে একটু জানিয়ে রাখি, ভোলার অর্ধশতাধিক চরে প্রায় ২৮৩টি বাথানে প্রায় ১,২৪,০০০ মহিষ লালন পালন করা হয়। এই মহিষ থেকে কিন্তু ভোলার যে ঐতিহ্য জিআই পণ্য খ্যাত টক দই তা উৎপাদন হচ্ছে। এই প্রতিনিয়ত যেভাবে মহিষ চুরির ঘটনা ঘটছে, ডাকাতির ঘটনা ঘটছে, তাতে কিন্তু এই এলাকার যে সকল যেই খামারেরা রয়েছে, বাথান মালিকরা রয়েছে, তারা একরকম আতঙ্কে রয়েছে। বিশেষ করে ভোলার সদর উপজেলার কাচিয়া, মাঝের চর, দৌলতখানের মদনপুর, বৈরাগীর চর সহ যে মনপুরা, চরপেশরের যে সকল দুর্গম চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের থেকে কিন্তু মহিষ মালিকদের পক্ষ থেকে যে খামার রয়েছে বা বাথান রয়েছে, সেখান থেকে তা লুটপাটের ঘটনা ঘটছে বলে তো আমরা জানতে পেরেছি। এতে করে যে এই প্রশাসনের পক্ষ থেকে বা জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী, নৌ পুলিশ রয়েছে, কোস্টগার্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা যে খামার মালিকরা বলছেন যে তারা একাধিকবার জিডি করেছেন এবং থানায় অভিযোগ করেছেন, তাতেও কোনো সুরা হয়নি। তারা বলছেন যে সন্ধ্যার পরে একবার হলেও কিন্তু ভোলার চরাঞ্চলে যদি নৌ পুলিশ বা কোস্টগার্ডের পক্ষ থেকে টহল যোদ্ধা রাখে, তাহলে তারা কিছুটা স্বস্তিতে আসবে। তো এই ছিল আমার কাছে ভোলার চরাঞ্চল থেকে মহিষ লুটের সর্বশেষ তথ্য। ভোলা থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।